টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। এখনকার পর্বে আমি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্রটা আছে কিভাবে আসে এইটা আমরা দেখাবো। দেখো যে ব্যাপারটা বললাম যে এবিসি একটা সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের আমরা জানি দুইটা বাহু সমান হয়। সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের দুইটা বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। দেখো যে ব্যাপারটা সেটা হলো যে এ বি সি একটা সমদ্বিবাহু ত্রিভুজ। এখন দেখো যে ব্যাপারটা এবি বাহু আর এসি বাহু সমান পরস্পর। তাহলে এবি বাহু ইকুয়াল টু যদি এ ধরি আর এসি বাহু ইকুয়াল টু যদি, তাহলে এসি বাহু ইকুয়াল টু এ হবে, কারণ দুইটা বাহু পরস্পর সমান। আর বিসি বাহু ইকুয়াল টু ধরে নিলাম যে বি, তার মানে এইটুকু হচ্ছে বি, মানে বিসি ইকুয়াল টু বি। দেখো যে ব্যাপারটা লিখবো হচ্ছে, মনে করি এ বি সি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য এ বি ইকুয়াল টু এসি ইকুয়াল টু এ, ভূমির দৈর্ঘ্য বিসি ইকুয়াল টু বি। তার মানে আমরা লিখেছি এ বি সি সমদ্বিবাহু ত্রিভুজের এ বি ইকুয়াল টু সমান সমান বাহুর দৈর্ঘ্য এ বি ইকুয়াল টু এসি ইকুয়াল টু এ আর ভূমির দৈর্ঘ্য বিসি ইকুয়াল টু বি। এখন লিখবো যে এডি লম্ব বিসি আঁকি, মানে আমরা লম্ব আঁকলাম। দেখো লিখবো যে এডি লম্ব বিসি আঁকি। অতএব দেখো যে ব্যাপারটা এডি লম্ব বিসি আঁকছি, তার মানে যে ব্যাপারটা সেটা হলো বিডি ইকুয়াল টু সিডি ইকুয়াল টু বি বাই টু হবে। বিডি ইকুয়াল টু সিডি ইকুয়াল টু বি বাই টু, কারণ দেখো বিসি হচ্ছে বি, তাহলে দেখো যেহেতু লম্ব আঁকছি তাহলে দেখো যে এই এবি এবং এসি বাহু যেহেতু সমান, তাহলে বিডি ইকুয়াল টু সিডি হবে। তার মানে বিডি ইকুয়াল টু হবে বি বাই টু আর সিডি ইকুয়াল টু হবে বি বাই টু। তার মানে আমরা বিডি ইকুয়াল টু সিডি ইকুয়াল টু বি বাই টু পেয়েছি। এখন সমকোণী ত্রিভুজ এ বি ডি হতে পাই। দেখো এ বি ডি এটা একটা সমকোণী ত্রিভুজ। এই এ ডি বি কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, 90 ডিগ্রির বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। তাহলে আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য থেকে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, মানে এ ডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার। তার মানে আমরা লিখতে পারি এ ডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার। আমরা এটা লিখতে পারি এ ডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার লিখছি। আমরা এখান থেকে এ ডি বের করব, তার মানে এ ডি স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার, এইটা হচ্ছে প্লাস বিডি স্কোয়ার হচ্ছে প্লাস, পক্ষান্তর করলে হবে মাইনাস বিডি স্কোয়ার, বা এ ডি স্কোয়ার ইকুয়াল টু এ বি। দেখো এ বি সমান হচ্ছে আমরা পেয়েছি হচ্ছে এ, তার মানে এ স্কোয়ার মাইনাস বিডি, বিডি সমান হচ্ছে বি বাই টু, তার মানে বি বাই টু এরপরে হোল স্কোয়ার, বা এ ডি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বিকে স্কোয়ার করলে হবে বি স্কোয়ার আর টুকে স্কোয়ার করলে হবে 4, বা এ ডি স্কোয়ার ইকুয়াল টু আমরা এটাতে যদি লসাগু করি, লসাগু হচ্ছে 4 আর এ স্কোয়ার গুণ করলে হয় 4 এ স্কোয়ার, 4 আর 4 কাটা থাকে হচ্ছে বি স্কোয়ার। এবার আমরা স্কোয়ারটা যদি পক্ষান্তর করি তাহলে পাই হচ্ছে বা এডি ইকুয়াল টু আমরা পাই রুট ওভার অফ 4 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ভাগ 4। এখন আমরা অতএব এডি ইকুয়াল টু কী পাই? দেখো যদিও তোমরা বলবা যে স্কোয়ার পক্ষান্তর করলে প্লাস মাইনাস হয়, প্লাস মাইনাস রুট হয়, মাইনাস হবে না, কারণ এডি হচ্ছে বাহুর দৈর্ঘ্য। অতএব এডি ইকুয়াল টু পাই আমরা রুটটা যদি উপরে দেই তাহলে রুট ওভার অফ 4 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর ভাগ রুট ওভার অফ 4, রুট ওভার অফ 4 সমান হয় হচ্ছে 2। তার মানে আমরা এডি ইকুয়াল টু পেলাম, এডি মানে আমরা লম্ব পেয়েছি। এখন আমরা মানে সমদ্বিবাহু ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, দেখো সমদ্বিবাহু ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, আমরা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল সমান জানি হাফ গুণ ভূমি। দেখো যে ব্যাপারটা হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, ভূমি হচ্ছে বিসি, বিসি গুণ উচ্চতা, উচ্চতা হচ্ছে এডি, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। এখন দেখো যে ব্যাপারটা সেটা হলো হাফ গুণ বিসি। দেখো আমরা বিসি সমান কত পেয়েছি? দেখো যে ব্যাপারটা বিসি সমান আমরা বিসি মানে হচ্ছে ভূমি, ভূমি হচ্ছে বি ইন্টু এডি, এডি মানে আমরা উচ্চতা সমান পেয়েছি রুট ওভার অফ 4 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ভাগ পেয়েছি হচ্ছে 2। এখন দেখো যে ব্যাপারটা বি আর 1 গুণ করলে হয় বি ভাগ 2 আর 2 গুণ করলে হয় 4 আর রুট ওভার অফ
দেখো যে ব্যাপারটা 4a² মাইনাস বি স্কোয়ার। সমদ্বিবাহু ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান আমরা পেয়েছি b/4 √4a² মাইনাস বি স্কোয়ার। এটা হচ্ছে সূত্র, সেটা হলো সমদ্বিবাহু ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলের, তার মানে আমরা মূল সূত্রটা পেয়ে গেছি। এই সূত্রটা অঙ্ক করার ক্ষেত্রে অনেক কাজে লাগবে। এবং উচ্চতা এডি ইকুয়াল টু আমরা পাচ্ছি হচ্ছে এইটা। দেখো উচ্চতার সূত্রটাও আমরা পাচ্ছি, যদিও উচ্চতার সূত্র অনেক ক্ষেত্রে কম ব্যবহৃত হয়। তো দেখো যে ব্যাপারটা আমরা কিভাবে লিখেছি, সেটা হলো এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য এবি ইকুয়াল টু এসি ইকুয়াল টু এ আর ভূমির দৈর্ঘ্য বিসি ইকুয়াল টু বি। এখন দেখো এডি লম্ব বিসি আঁকি। দেখো এডি লম্ব আমরা বিসি আঁকছি, তাহলে বিডি ইকুয়াল টু সিডি ইকুয়াল টু b/2 হবে, কারণ বিসি হচ্ছে বি, আর যেহেতু লম্ব আর এই বাহু যেহেতু সমান, তাহলে বিডি ইকুয়াল টু সিডি ইকুয়াল টু b/2। এখন সমকোণী ত্রিভুজ এ বি ডি হতে পাই এই ত্রিভুজের অতিভুজ স্কোয়ার, মানে দেখো যে ওটা অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, মানে আমরা পাই দেখো এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার। এইখান থেকে আমরা এডি সমান বের করব। অতএব সমদ্বিবাহু ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান হাফ গুণ ভূমি হচ্ছে বিসি গুণ উচ্চতা হচ্ছে এডি। আমরা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র জানি হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, সেটাই লিখছি। এবার বিসি সমান বি, দেখো বিসি সমান হচ্ছে বি, আর এডি সমান আমরা যেটা বের করছি সেটা বসাই দিলে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল পেয়ে গেছি। এখন যদি যে কোনো সমদ্বিবাহু ত্রিভুজের যদি সমান সমান বাহুর দৈর্ঘ্য এ এবং ভূমির দৈর্ঘ্য যদি বি দেয়া থাকে, তাহলে তুমি এই সূত্র ব্যবহার করে খুব সহজেই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবে। এছাড়াও যদি সমান সমান বাহুর দৈর্ঘ্য এ এবং ভূমির দৈর্ঘ্য বি দেওয়া থাকে, তাহলে এই সূত্র ব্যবহার করে তুমি সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতা নির্ণয় করতে পারবে। দেখো আমরা যে সূত্র পেলাম, এই সূত্র ব্যবহার করে তোমাদের পাঠ্য বইতে কিন্তু অনেকগুলো অঙ্ক আছে। তো অঙ্কগুলা আমি একটু সংক্ষেপে বলবো। দেখো যে ব্যাপারটা, এই একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এই ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে, ভূমির দৈর্ঘ্য বি ইকুয়াল টু 60 সেন্টিমিটার এবং ক্ষেত্রফল দেওয়া আছে। দেখো দুইটা জিনিস দেওয়া আছে, ভূমির দৈর্ঘ্য আর ক্ষেত্রফল দেওয়া আছে। এখন বলা আছে সমান সমান বাহুর দৈর্ঘ্য এ বের করো। তাহলে দেখো যে ব্যাপারটা, সেটা হলো আমরা ক্ষেত্রফল সমান আমরা জানি কত, ক্ষেত্রফল সমান জানি হচ্ছে b/4 √4a² মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু, দেখো ক্ষেত্রফল এখানে কিন্তু দেওয়া আছে, তাহলে ক্ষেত্রফল ইকুয়াল টু 1200 হবে। দেখো এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজের এই সমান সমান বাহুর দৈর্ঘ্য মানে এ নির্ণয় করতে বলছে, আর ভূমির দৈর্ঘ্য বি দেওয়া আছে আর ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা কত পাবো, 1200 পাবো। এখন আমরা বি সমান বসাই দিব। দেখো বি সমান আমার এখানে বি সমান 60 দেওয়া আছে, তাহলে 60/4 √4a² মাইনাস দেখো বি সমান 60, তার মানে 60² ইকুয়াল টু 1200। দেখো আমরা এখানে বি সমান বসাই দিয়েছি, দিয়ে এখন ক্যালকুলেশন করলে এ সমান আমরা যেটা পাবো সেটাই হবে হচ্ছে সমান সমান বাহুর দৈর্ঘ্য। অ্যান্সার শেষ। দেখো খুব সহজ একটা অঙ্ক। দেখো বলা ছিল যে মানে ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে আর ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য বের করো। তাহলে যেহেতু ক্ষেত্রফল দেওয়া আছে, আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র জানি b/4 √4a² মাইনাস বি স্কোয়ার। তাহলে এই ক্ষেত্রফল ইকুয়াল টু হবে 1200। এখানে আমার বি সমান যেটা দেওয়া আছে বসাই দিয়ে ক্যালকুলেশন করলে আমরা এ সমান যেটা পাবো সেটাই হচ্ছে সমান সমান বাহুর দৈর্ঘ্য। এখন দেখো এই অঙ্কটাই কি বলা আছে, দেখো তোমাদের পাঠ্য বইয়ের অঙ্ক, এটাও অঙ্ক। দেখো বলা আছে সমান সমান বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, মানে এ সমান দেওয়া আছে এবং ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে বলছে যে বি সমান নির্ণয় করো। আমরা ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্রটা জানি সেটা লিখবো। ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে b/4 √4a² মাইনাস বি স্কোয়ার। এটা হচ্ছে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। দেখো এই ক্ষেত্রফল সমান দেওয়া আছে প্রশ্নে 48, তাহলে এই ক্ষেত্রফল ইকুয়াল টু লিখবো 48। এইখানে আমার এ সমান যেটা দেওয়া আছে সেটা বসাই দিব। বসাই দিয়ে দেখি আমরা এ সমান বা b/4 √4 ইন্টু এ। দেখো এ সমান দেওয়া আছে 10, তাহলে 10² মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 48। এখন আমরা যখন এটা ক্যালকুলেশন করলে আমরা বি সমান পাবো। বি সমান যেটা পাবো সেটাই হবে ভূমির দৈর্ঘ্য। অ্যান্সার শেষ। দেখো কত সহজেই অঙ্ক করা যায়। দেখো বলা ছিল যে সমান সমান বাহুর দৈর্ঘ্য মানে এ সমান দেওয়া আছে এবং ক্ষেত্রফল দেওয়া আছে, সমদ্বিবাহু ত্রিভুজ এটা। এখন বলা আছে
ভূমির দৈর্ঘ্য বি সমান নির্ণয় করো। তাহলে যে ক্ষেত্রফলের সূত্র জানো, এই ক্ষেত্রফল সমান কত হবে 48। এখন আমরা এখানে যদি এ সমান যেটা পেয়েছি সেটা যদি বসাই দিয়ে ক্যালকুলেশন করলে বি সমান পাবো। বি সমান যেটা হবে সেটাই হচ্ছে ভূমির দৈর্ঘ্য। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। এখন দেখো এই অঙ্কটার ক্ষেত্রে বলা আছে একটা সমদ্বিবাহু ত্রিভুজের, দেখো একটা সমদ্বিবাহু ত্রিভুজের বলা আছে সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্যের 5/6 অংশ এবং পরিসীমা 16 মিটার হলে বলা আছে যে সেই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো কিন্তু বলা আছে, আবার বলছি, বলা আছে একটা সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্যের 5/6 অংশ হলে 6 অংশ এবং পরিসীমা হচ্ছে 16 মিটার হলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমার এই সমান সমান বাহুর দৈর্ঘ্য আর ভূমির দৈর্ঘ্য বের করতে হবে। তো দেখো যে ব্যাপারটা, আমরা ভূমির দৈর্ঘ্য x ধরে নিব। তাহলে সমান সমান বাহুর দৈর্ঘ্য কত বলা আছে যে সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্যের 5/6 অংশ। তাহলে ভূমির দৈর্ঘ্য যদি আমরা x ধরি তাহলে সমান সমান বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু হবে 5x/6। তার মানে আমরা AB = AC = 5x/6 পাবো। আমরা জানি, দেখো পরিসীমা সমান 16 মিটার দেওয়া আছে, তাহলে ত্রিভুজের 3 বাহুর যোগ করলে আমরা পরিসীমা পাবো। তার মানে আমরা পাবো হচ্ছে, দেখো যে ব্যাপারটা সেটা হলো AB মানে হচ্ছে 5x/6 প্লাস BC মানে x আর প্লাস AC মানে 5x/6। বলা আছে এই 3 বাহুকে যোগ করলে আমরা পরিসীমা পাবো। এই পরিসীমা সমান হচ্ছে 16। এবার এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে x সমান পাবো। x সমান যেটা পাবো সেটা হলো ভূমির দৈর্ঘ্য পাবো। এবার ভূমির দৈর্ঘ্য মানে x সমান যেটা পাবো সেটা হবে ভূমির দৈর্ঘ্যকে আমরা b দ্বারা প্রকাশ করব। এরপরে আমরা এই x এর মান আমরা যদি এইটাই বসালে আমরা সমান সমান বাহুর দৈর্ঘ্য পাবো, ওইটারে আমরা a ধরবো। এবার আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র b/4 √4a² - b², এই সূত্রে আমরা a আর b এর মান বসাই দিলে নির্ণয় অ্যান্সার চলে আসবে। আশা করি যে এই অঙ্কগুলা, যদিও আমি তোমাদের পরবর্তীতে দেখবা যে অনেকগুলা লেকচারেই আমি করে দিয়েছি এই অঙ্কগুলা। এই অঙ্ক 3টাই আমি একটা পর্বে করে দিয়েছি যাতে তোমাদের উপকারে আসে। তো আমি এখন মূলত সংক্ষেপে বলছি যাতে তোমরা বুঝতে পারো বিষয়টা। তো এখনকার পর্ব শেষ করছি, পরবর্তীতে আবার দেখা হবে। বাই বাই।